আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ঘরোয়া পদ্ধতিতে বেসনের রেসিপি। আসলে এত বেশি ব্যস্ত আছি যে কোনো রেসিপি শেয়ার করার সুযোগ এবং সময় কোনোটাই পাচ্ছি না। ইনশাআল্লাহ ব্রেড ক্রাম্ব এবং বেসন দিয়ে আপনাদের সাথে বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করব। আমি বেসন এবং ব্রেড ক্রাম্ব দুটোর রেসিপি অলরেডি দিয়ে দিয়েছি। আমি বেসনের জন্য যে চাল ডালের মিক্সটা বানিয়েছি, আপনারা চাইলে এটা দিয়ে সেমভাবে হালিমও বানাতে পারেন, শুধু সাথে গম নিলেই হবে। আমি 1 কাপ বুটের ডাল নিয়েছি, 1 কাপ মসুর ডাল নিয়েছি, 1 কাপ মুগ ডাল নিয়েছি এবং 1 কাপ খেসারির ডাল নিয়েছি, আর সাথে নিয়েছি 1 কাপ চাল। আমি সব কিছু নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি পানি ঝরার জন্য। পানি ঝরানোর পরে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, নিয়ে তাতে ভালোভাবে মেলে দিয়েছি, দিয়ে ছাদে নিয়ে গিয়েছি। আমার অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, রোদে দিতে দিতে প্রায় 2:30 বেজে গেছে। তারপরেও আমি ছাদে দিয়েছি প্রায় 1-1.5 ঘন্টার জন্য। গিয়ে দেখি যে অনেকগুলো কবুতর উঠতেছে, সামান্য একটু ভিডিও করলাম কবুতরগুলোরও। ডালগুলো রোদে ভালোভাবে শুকায়নি, তো আমি বাসায় এনে আবারও একটা পাতিলে চুলায় বসিয়ে হালকা আছে ভেজে নিচ্ছি। আমি এগুলা ফোড়া ফোড়া করতেছি না, শুধু পানিটা শুকিয়ে নিচ্ছি। আমি মাঝে মাঝে হাত দিয়ে চেক করছি মচমচা হয়েছে কিনা, পানিটা শুকিয়েছে কিনা। পানিটা শুকালে আমি এগুলা ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর মিহি পাউডার হয়েছে। আমি পাউডারগুলোকে চেলে নিয়েছি। আমি একইভাবে সবগুলো ডাল ব্লেন্ডার করে নিয়েছি, নিয়ে ছেলে নিয়েছি। আমার 2 বয়ামের মতো বেসন হয়েছে। আমি বয়ামের মুখে একটা টিস্যু পেপার দিয়ে বয়ামটি ভালোভাবে বন্ধ করে দেব। বেসনগুলো প্রায় 4-5 মাস ধরে বাসায় ভালো থাকবে যদি আপনি একটা এয়ারটাইট বয়ামে রাখেন। তো এই তো ঘরোয়া পদ্ধতিতে হয়ে গেল বেসন।